আবার সাফা পাহাড়ের দিকে রওনা করছে, ঠালা জায়গায় যাই আবার একটু দৌড় দিছে। এইবার 7টা চক্কর দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 7টা চক্কর পছন্দ হয়ে গেছে। এই জন্য উম্মতে মুহাম্মাদিরা যারাই হজ করবি, সাফা এবং মারওয়ায় 7টা চক্কর দেওয়া তাদের জন্য আল্লাহ ওয়াজিব কইরা দিয়েছে। বলুন সুবহান। 7টা চক্কর দেওয়ার পর এখন দেখে সন্তানেরা খবর নাই, আলাপ পায় না, কান্না শব্দ তো নাই, হাত পা নাড়তে এইটাও নাড়ে না, হাত পা ছাইড়া দিছে হাজর আলাইহিস সালাম। কি হয়েছে? সন্তান আমার মনে হয় দুনিয়ায় নাই, থাকার কথা না। দৌড় দিছে, দৌড়ে কাছাকাছি আইসা দেখে সন্তান খেলা করে। বলুন সুবহান। সন্তানের পায়ের কাছে পানি। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, জিবরাইল পরিচয় দিয়া হাজর আলাইহিস সালামকে বলছে, হাজরা গো নেও, এইটা দুনিয়ার সাধারণ পানি না, এইটা হইল জমজম রূপের পানি, এইটার নহর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে আসছে। বলুন সুবহানাল্লাহ। চতুর্পাশে বেড়া দাও, নসে পানি তলায় পৃথিবী তলায় যাবে। চতুর্পাশে বেড়া দিছে, হাজারের হাতে খেজুর দিছে, এই খেজুর খাবা আর বীজ রোপণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বীজতে এখানে গাছ দিবে, গাছ হবে। আর এইখানে দেখবে এই পানির কারণে হাজার হাজার বণিকেরা এখানে আইসা বাড়িঘর করবে। প্রত্যেকের কাছ থেকে তুমি জিজিয়া নিবা, কর নেবা, এখানে ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অনেকদিন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চিন্তা। বিবি সারাকে বইলা টইলা যে আমি একটু দেখে আসবো, এখন তো নাই, থাকার কথা না, পানি রেখে আসি 1 মাস আর 3টা খেজুর, এতে তো বাইসে থাকার কথা না, তারপর একটু যাই, একটু মনে সান্ত্বনা দিয়ে দেখে আসি। সন্তান তো আবার হাজারে না হইলে অপরের মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে এইদিকে আল্লাহ পাকের কারিশমা, ওর কিছু দূর থেকে মানুষ বাণিজ্য করার জন্য রওনা করছে। তাদের পানি ফুরিয়ে গেছে, পানি শেষ হয়েছে, পানির সন্ধান পায় না। বণিকের যে সর্দার পায়, দেখা যায় ওইখানে পাখি উঠতেছে, পানির ব্যবস্থা সেইখানে মনে হবে। কাছাকাছি আসছে, দেখে ছোট্ট একটা নাবালক শিশু, একটা মহিলা। ইতিহাস জিজ্ঞাসা করছে, তারা বলছে যে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করেন। হয়তোবা সমস্ত কাহিনী শুনে মনে করছে এখানে বড় একটা আল্লাহ পাকের কুদরত আছে। তারা বলছে, মা আপনাকে আমরা জিজিয়া দিব, কর দিব, আপনার কামাই করার দরকার নাই, আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা কইরা দেন। বলুন সুবহানাল্লাহ। 5 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। অনেক দূর থেকে, মনে তো চিন্তা আর পাবো না, খোঁজাখুঁজি, কি রে ওইখানে এইরকম বাগান দেখা যায়, মানুষজনের খোঁজ, যাই দেখি ওইখানে যাই জিজ্ঞাসা করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাই যখন উপস্থিত হয়েছে, নবীদের চেহারা তো দেখে লোকজন ঠিক পাইছে। লোকজনের কাছে জিজ্ঞাসা করছে, ভাইজান তোমরা এখানে কত বছর আসছো, কি খবর, কিরকম আসলা, পানি কোথা থেকে আসলো? বলা বলি পরে কয়, সেই মহিলা কই, সন্তান কই? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা এবার বইলা দিছে, যাও তুমি যাইতে পারো, কিন্তু নামতে পারবা না, দেখাই সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে দেখা, এই হাজরাকে দেখা কথাবার্তা বইলা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে দেখা আদর টাদর কইরা আবার চলে গেছে। এখন মায়া হইছে, কয়েকদিন পর আসতেছে। বয়স 9 থেকে 12, সঠিক কোন ইতিহাসে নাই, 9 থেকে 12 এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম তুমি আমার রাহে কোরবানি করো। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরবানি এবং হজ ফরজ হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই বাইতুল্লাহ নির্মাণের কথা ইতিহাস আমরা আগামী সময় বলবো, যেহেতু শুরু করলে অনেক সময় লাগবে, এই জন্য সেই ইতিহাসে যাব না। হজ ফরজ হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 9ম হিজরিতে। কত হিজরি? 9ম হিজরি। আল্লাহর হাবিব জীবনে একবার হজ করেছেন, সেইটাকে বিদায় হজ নামে পরিচিত, আমরা সবাই জানি বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজের ভাষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই একবারই হজ ফরজ হওয়ার পরে, হজ প্রথম 9ম হিজরিতে ফরজ হয়, সেই বছর আল্লাহর হাবিব হজ করেন নাই,
সেই বছর আমিরে হজ বানাই দিয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ মুহাদ্দিসিনে কিরাম লিখছেন, কেননা এর পূর্ব জমানা থেকেই বাইতুল্লাহ মানুষ হজ করত, কাফেররাও করত, তারা করত উলঙ্গ অবস্থায়। তো মক্কা যেহেতু বিজয় হয় না, কাফেররা সেইখানে হজ করবে, এই জন্য আল্লাহ হাবিব সেই বছর না আইসা আমিরুল হজ হযরত আবু বকর সিদ্দিককে বানায় দিয়েছেন, তিনি হজ করে গেছেন। এরপর মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে 10ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব হজ করছেন। এইটাই হলো আল্লাহর হাবিবের জীবনের একমাত্র ফরজ হজ। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়, জীবনে একবার হজ করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাদের উপর হজ ফরজ হইল, সে হজ না করে মরলে সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি নবীর তাতে কিছু আসে নাই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي عمل افضل؟ الايمان بالله قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله قيل ثم ماذا؟ قال الحج مبرور। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ু আমালে আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটা? বলুন সুবহানাল্লাহ। আমরা জানতে চাই না উত্তম আমল। আল্লাহর হাবিব বলেন, আল ঈমান বিল্লাহ, এক নম্বরে আমল হলো, উত্তম আমল হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। বলুন সুবহানাল্লাহ। ঈমান না আনলে কোন আমল আল্লাহর দরবারে নীতি কবুল হবে না। তো এক নম্বরে উত্তম আমল হলো আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা ক্বালা, এরপর সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এর পরে উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল দ্বিতীয় উত্তম আমল। এখন জিহাদের কথা শুনলে তো আমরা অনেকেই মনে করি মনে কাটাকাটি মারামারি এই নাকি? জিহাদ শব্দের অর্থ হইল ইরাদা করা, ইচ্ছা করা, কার্য সম্পন্ন করা। অর্থাৎ ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার নাম হলো জিহাদ। বলুন সুবহানাল্লাহ। এই যে প্রতিষ্ঠা করতে যায়, কেউ যদি বাধা দেয়, এই জন্য যতগুলো ইতিহাস দেখবেন যুদ্ধের, আল্লাহর হাবিব 27টা যুদ্ধে স্বয়ং নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। কোনদিন মুসলমান কারোর উপরে আগে হামলা করেন নাই। ওরা হামলা করছে, মুসলমান প্রতিহত করছেন, প্রতিহত করতে যাই ওরা মারা গেছে, মুসলমান বিজয় লাভ করছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম আগে কাউরে গালি দিতে পারবে না, জোর করতে পারবে না। ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য বিধর্মীরা চেষ্টা করলে, প্রতিহত করতে যাইয়া তাতে সম্পদ দেওয়া লাগলে সম্পদ দেবে, এমনকি জীবন দেওয়া লাগলো জীবন দেবে। এর নাম হলো জিহাদ। বলুন সুবহানাল্লাহ। আসাদুল জিহাদে জিহাদিল হাওয়া, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। নফস 24টা ঘন্টা গুনাহ থেকে আপনার দাবিত করে, এর থেকে ভিড়রা ইসলাম প্রতিষ্ঠা করার নিজের 3.5 কোটি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার নামই হলো জিহাদ। বলুন সুবহানাল্লাহ। এরপর কিলা সুম্মা মাযা ক্বালা, এরপর সাহাবীরা প্রশ্ন করছে, বললাম জিহাদ দ্বিতীয় নাম্বারে, তৃতীয় নাম্বার কি? আল্লাহর হাবিব বলেন, হাজ্জু মাবরুর। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হইল কবুলাতি হজ। যেই হজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, যেই হজকে কবুল করবেন, পরে ঠকায় সম্পদ কইরা সম্পদের অধিকারী হইয়া বুড়া হইয়া হজ করে আয়েশা তসবিলে মসজিদে বসলে এটা কবুলাতি হজ না। হজ করতে গেলে হালাল টাকা কামাই কইরা, হালাল নিয়ত কইরা মানুষ হাজী সাহেব কইব না গাজী সাহেব কইব, জানার ব্যাপার না। আল্লাহর হুকুম, আল্লাহর রাস্তে হজ্জে বাইতুল্লাহ কইরা তওয়াফ কইরা যদি আসতে পারে, আল্লাহ যদি ওই ব্যক্তির হজ কবুল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা ফিল জান্নাহ। হজ্জে মাবরুরের জন্য প্রতিদান হলো একমাত্র জান্নাত। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারবাস ফালাম ইয়াফসুক কাইওয়ামে ওয়ালাদাতুহু। রাসূল বলেন, কেউ যদি হজ করতে যায় অন্যায় অপরাধ করবে না, যেটা নিষিদ্ধ কাজ এগুলা না কইরা যদি হজ্জে মাবরুর করে আসতে পারে, আল্লাহ রাসূল বলেন, যেইভাবে সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে তার আমলে কোনো গুনাহ থাকে না, আল্লাহ এইভাবে বেগুনাহ মাসরুম কইরা তারে জমিনে পাঠায়। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য হজ করে আসলে 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। আসুন আল্লাহ হজ্জে মাবরুর সকলকে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।